ইদানিং বিশেষ করে ৩৬শে জুলাই, যে জুলাই বিপ্লবের পর থেকে আলবটর বা বট বাহিনী এই কথাগুলো খুব বেশি ভাইরাল হচ্ছে এবং খুব বেশি শোনা যাচ্ছে। বট হচ্ছে এই শব্দটা এসেছে রোবট থেকে, এবং রোবোটিক কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে, সফটওয়্যার কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেখান থেকে এক ক্লিপে আপনি অসংখ্য আইডি তৈরি করতে পারেন এবং অসংখ্য কমেন্ট এবং অসংখ্য হচ্ছে যে রিয়াকশন আপনি ছড়িয়ে দিতে পারেন। তো বিষয়টা যেটা হয় যে আমাদের রাজনৈতিকভাবে যারা বিরোধী অবস্থানে আছেন বা কোনো মতামত যদি রাজনৈতিকভাবে কারো পছন্দ না হয়, তাহলে দেখা যায় যে একই সাথে অসংখ্য প্রক্রিয়ায় তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় বা তাদেরকে বুলিং করা হয় বা তাদেরকে অন্যরকম কথাবার্তা বলা হয়, যেটা সবগুলোর প্রায় সিস্টেমটা একই। তো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি যেটাকে বট বলেন সেটা আসলে বট না, সেইগুলো সব রিয়েল আইডি, অরিজিনাল আইডি, কিন্তু তাদের রিয়াকশনের প্রক্রিয়াটা ম্যাক্সিমাম একই রকম হয়ে যাওয়ার কারণে আমরা তাদেরকেও বট বলে থাকি। তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক দলগুলো যদি তাদের কর্মী এবং সমর্থকদেরকে সোশ্যাল মিডিয়াকে কিভাবে ইউজ করতে হবে এবং সেখানে তাদের প্রতিক্রিয়াগুলোকে কিভাবে দেখাতে পারবে, সেখানে সেই বিষয়টা যদি তারা মেনশন করেন এবং যে সমস্ত রাজনৈতিক দল তাদের কর্মীদেরকে প্রশিক্ষিত করেন, তারা যদি প্রশিক্ষণের আওতায় এই বিষয়গুলো নিয়ে আসেন, তাহলে এই যে বট অ্যাকাউন্টকে ইউজ করে অথবা বট অ্যাকাউন্টের মতো করে যেই সাইবার বুলিং বা ক্যারেক্টার অ্যাসাসিনেশন বা চরিত্র হনন, এই প্রবণতাগুলো অনেকাংশেই কমে আসবে।